মিষ্টির দোকানের মতো মিষ্টি মিষ্টি আলু মটরের তরকারি বানানোর জন্য আমি চন্দ্রমুখী আলু খোসা শুদ্ধ টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপরে একটা কড়াইতে সামান্য 1 চা চামচ সর্ষের তেল দিয়ে তাতে 3টে কাঁচা লঙ্কা দিয়ে সেই টুকরো করা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম। আগের রাতে ভিজিয়ে রাখা 1 মুঠো মটর, সেটা আমি প্রেশার কুকারে সামান্য নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেটাও দিয়ে আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছি। ওদিকে একটা পাত্রে জল গরম করতে দিয়েছিলাম, সেই ফুটন্ত জল আলু আর মটরের ঝোলে দিয়ে দিয়েছি। ঝোলটা যখন ফুটে গেছে, আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে, তখন আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। এদিকে একটা মশলা লাগবে কিছুটা হিং, কিছুটা কসুরি মেথি, কিছুটা 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা এবং বেশ কিছুটা গ্রেট করা আদা। কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা এবং তেজপাতা। শুকনো লঙ্কা এবং তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পরে একটা সুন্দর যখন গন্ধ বেরিয়েছে, তখন আমি তাতে গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছিলাম সেই হিং ফোড়ন দেওয়ার পরে সামান্য একটু ভাজা ভাজা করে নিয়েছি। নেওয়ার পরে তাতে আমি দিয়ে দিলাম সেই গ্রেট করা আদার টুকরোটা দেওয়ার পরে একটু ভালো করে ভাজার পরে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন দিয়ে দিয়েছি অল্প কিছুটা 5 ফোড়ন ভাজার পরে যে কসুরি মেথিটা ছিল তার থেকে অর্ধেক মতো আমি ওই তেলে ফোড়ন দিয়েছি। এই সময় যা সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপরে সেই সেদ্ধ করে রাখা আলু মটর, সেই ঝোলটা আমি ওই ফোড়নের মধ্যে ঢেলে দিলাম। ব্যাস, মোটামুটি আমার রান্না 80% কমপ্লিট। এবার মিষ্টির দোকানে আলু মটরের তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হয় বলে আমি দিয়ে দিয়েছি পুরো 1 চামচ মতো চিনি। এরপরে একটা চামচ নিয়ে অল্প কিছুটা আলু এবং যে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, যে মটর ছিল, সেগুলো হালকা হালকা করে না একটু স্ম্যাশ করে দিচ্ছিলাম, তাহলে ঝোলের ঘনত্বটা খুব সুন্দর আসে, ঝোলটা খেতে ভালো লাগে। এই ঝোলে আমার আর কিছু করার বাকি নেই, বাদবাকি যেটুকু কসুরি মেথি ছিল সেটা হাত দিয়ে গুঁড়ো করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। আরও সুন্দর ফ্লেভার উঠছে এখন। আর দিয়ে দিলাম আগে থেকে শুকনো খোলায় ধনে, জিরে এবং শুকনো লঙ্কা রোস্ট করে ভাজা গুঁড়ো করা ছিল, সেটা সামান্য একটু। ব্যাস, একদম মিষ্টির দোকানের মতো আলু মটরের তরকারির গন্ধ বেরোচ্ছে। আমি ওটা নামিয়ে নিয়েছি। সকাল সকাল আলু মটরের তরকারি যখন হয়েছে, তার সঙ্গে খাওয়ার জন্য কিছু তো একটা লাগবেই। তার জন্য চটজলদি বানিয়ে নিলাম কয়েকটা কচুরি। আমি এখানে কচুরিতে জোয়ান এবং কালো জিরে ফোড়ন দিয়েছি, মাখিয়ে নিয়েছিলাম আর কি ময়দার সাথে। ব্যাস, ফুলকো ফুলকো কচুরি এবং মিষ্টি মিষ্টি আলু মটরের তরকারি একদম জমে যাবে।